এদিকে সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে রাজধানীর পানি ভবনে ব্রিফিং করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এর কারণে আমাদের উত্তরাঞ্চলে বড় ধরনের কোনো বন্যার সংখ্যা আছে কিনা, সেখানে এখন নদীর পানি বাড়ার প্রবণতা কি, অনেকেই সেখানে কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন যে নিরাপদ জায়গায় যাবেন কিনা, সেই জায়গায় আপনাদের পরামর্শ কি এখন উত্তরের অবস্থা? জি ধন্যবাদ। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে দেশের পূর্বাঞ্চলীয় জেলাগুলো ছাড়া আর সব দেশের উত্তরাঞ্চলীয়, মধ্যাঞ্চলীয় এবং অন্যান্য অঞ্চলের সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং উল্লেখ্য, দেশের উত্তরাঞ্চলীয় তিস্তা নদীতে ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 63 থেকে 76 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও উত্তরাঞ্চলে ধরলা, দুধকুমার ইত্যাদি নদীর পানি বিপদসীমার প্রায় গড়ে 2.5 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি গড়ে বিপদসীমার 1.5 থেকে 2 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং মধ্যাঞ্চলে গঙ্গা, পদ্মা নদীর পানি গড়ে বিপদসীমার প্রায় 2 মিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সামগ্রিকভাবে বলা যেতে পারে, এগুলো যেহেতু আমাদের প্রধান নদী, এখানে বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়, এখানে আপাতত সহসা কোনো বন্যার ঝুঁকি নেই। এবং দেশের উত্তরাঞ্চলীয় তিস্তা অববাহিকাতে দেখা যাচ্ছে যে আগামী 24 ঘন্টায় বা 48 ঘন্টায় উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এবং উজানেও দেখা যাচ্ছে যে পানি হ্রাস পাচ্ছে। তাই আপাতত এখানে কোনো বন্যা ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে না। মানে মানুষ যে আতঙ্কিত হচ্ছে উত্তরাঞ্চলে, সেটা আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু নাই। জি, আমরা বর্তমানে উত্তরাঞ্চলীয় বা মধ্যাঞ্চলীয় কোনো স্থানে বন্যার ঝুঁকি দেখছি না আগামী কয়েকদিনে। পূর্বাঞ্চলে এখন পর্যন্ত প্লাবিত মানুষ কত কি 5 লাখ মানুষ পানি বলতেছে, 50 লাখের কথা শুনছে, কোথাও 44 লাখের কথা শুনছে, মৃত্যুর খবর করে দিচ্ছে। জি, বর্তমানে আসলে আমাদের পূর্বাঞ্চলীয় জেলাগুলো ব্যাপকভাবে বন্যা আক্রান্ত হয়েছে, তবে চূড়ান্ত ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মূলত হচ্ছে যে কাঠামোগত যে ব্যবস্থাগুলো আছে, অর্থাৎ বাঁধ ইত্যাদির ক্ষয়ক্ষতি নিরূপণ এবং এই ক্ষয়ক্ষতিগুলো লিপিবদ্ধ করে। এখনো পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি, তবে কিছু কিছু স্থানে ভাঙন এবং পানি টপকানোর খবর পাওয়া গেছে। যেমন ফেনী নদীতে, মুহুরীতে মোটামুটি 20টি স্থানে ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া হবিগঞ্জে খোয়াই নদীতেও 1-2টি পয়েন্টে পানি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, তবে আংশিক ক্ষতির খবর পাওয়া গেছে, তবে এখনো পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। আর মৃত্যুর পরিসংখ্যানও এখনো সম্পূর্ণ নয়। এই ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং স্থানীয় জেলা প্রশাসন কাজ করছে। আশা করি এটা অচিরেই প্রকাশ করা হবে।